খানিকক্ষণ আগে বলেছিলাম গৌতম দেব শিলিগুড়ি মেয়র, তার কি অভিযোগ একবার দেখে নেব। না, এখানে বাইরে বসিয়েছে, এখানে ভিতরে বসতে যায়নি, বাইরে বসিয়েছে। আমি এসডিওকে বললাম 164-65 কেন বাইরে বসাবে, ভেতরে জায়গা আছে, নিয়ম হচ্ছে ভিতরে বসাবে। বলি 164-65 দুটো বুথ গান্ধী মেমোরিয়াল প্রাইমারি, আমি ওখানে আছি এখন, ওয়ার্ড নাম্বার 18। ওখানে পোলিং এজেন্টদের সব বারান্দায় বসেছে, আর ভোট হচ্ছে ভিতরে। বারান্দায় বসাবে কেন, ভিতরে তো জায়গা আছে। এসডিওকে আমি বলেছি ভিতরে না, আমি এখানে দাঁড়িয়ে আছি, ওখানে ভেতরে বসানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি এসডিওকেও বলেছি। আর রাত্রিবেলায় কিন্তু আমাদের 164 and 165 গান্ধী মেমোরিয়াল প্রাইমারি স্কুল, ওয়ার্ড নাম্বার 18। আর একটা রাত্রিবেলায় কিন্তু প্রায় 40-50 জন রেলওয়ে এমপ্লয়ি আপনাদের কাছে কমপ্লেন করেছিল, আলিপুরদুয়ারে রিজার্ভ থেকে তুলেছে, কিন্তু তারা কিন্তু এখনও ভোট দেওয়ার কোনো তাদের প্রথা পদ্ধতি হয়নি। আপনাদের কাছে কি কোনো ইনস্ট্রাকশন এসছে? কিছু আছে পোলিং এজেন্টকে ভেতরে থাকবে তো, ওদেরকে বাইরে বারান্দায় বসিয়ে রেখেছে 164 আর 65। যেটা নির্বাচন করতে বলা হচ্ছে পোলিং এজেন্টকে বাইরে রাখা হবে, এরকম কোনো সিদ্ধান্ত? না, প্রত্যেকটা জায়গায় তো ভিতরেই আছে, বাইরে রাখার কোনো সিদ্ধান্ত নেই না, শুধু এই দুটো জায়গায়। ওরা ডিএমকে জানিয়েছে, উনি বলছে সেক্টর অফিসারকে বলে ব্যবস্থা করছে, কখন করবে সেক্টর অফিসারকে বলে দেয়। এটা কি ইচ্ছাকৃত করা হচ্ছে? ইচ্ছাকৃত ছাড়া কি আছে, ভিতরে জায়গা আছে তো। দেখুন, সবে 10টা 7, যার ফলে কোনো ট্রেন্ড বলারও সময় আসেনি, কিন্তু আমি বলছি যে শাসক দলের একাধিক অভিযোগ, তো বিরোধীদের অভিযোগ বেশি থাকে। এটা খুব অভিনব লাগছে, মানে এতকাল শুনে এসছি বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা একের পর এক অভিযোগ। ডাক সাইটে নেতাদের আমি বলছি, উদয়ন গুহর মার্জিন ছিল 1 লক্ষের বেশি, এবং তিনি বলছেন আইসি দিনহাটা পক্ষপাতিত্বের কাজ করছে, বলছেন বজ্রাটনি ফসকা গেরো, মানুষ ভয় পাচ্ছে। দেখুন, এই রকম যে পরিস্থিতি, যদি এই চেয়ার সরিয়ে দেয়, চেয়ার ভেঙে দেয়, দিয়ে লোক ডাকে, মানে ভোটারদের ডাকে সেন্ট্রাল ফোর্স, তাহলে মানুষ যে নিরাপদে নিশ্চিন্তে ভোট দেবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। উদয়ন গুহ সন্দেহ নিশ্চয়ই আছেন, কারণ তার নানা রকম পরিকল্পনা থাকতে পারে, তার সন্দেহ থাকতে পারে, আমাদের কোনো সন্দেহ নেই। আর আমি আরেকটা কথা এই প্রসঙ্গে, কি বিচিত্র, সারা জীবন দেখে এলাম মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যে বিরোধীরা বলছেন পুলিশ তৃণমূলের সঙ্গে, আজকে আইসি দিনহাটার আইসির বিরুদ্ধে কমপ্লেন করছেন উদয়ন গুহ, মানে এটা মানে একদমই উলটপুরাণ ঘটনা ঘটছে। এটার সঙ্গে আমি আর একটা কথা বলে রাখবো, যে ওই শান্তবাবু খুব প্রথমে বলেছিলেন আশুতোষকে যে ভোট কাটুনি, কংগ্রেসকে ভোট কাটুনি। কংগ্রেস, ওরা বারবারই অভিযোগ করেছেন কংগ্রেস সিপিএম নাকি ভোট কাটুনি হচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে বিষয়টা বোঝা যায়। যে গতবার কসবা বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী ছিলেন তিনি সিপিএমের, তিনি দ্বিতীয় হয়েছিলেন, 10,500 ভোটে হেরেছিলেন। আর সেই কেন্দ্রে 17,500 পেয়েছিল বিজেপি, এবং সে তৃতীয় হয়েছিল। অনেক ভোট ছিল ন্যাচারালি। এখন এই যে 17,500 ভোট, এই ভোট কিন্তু না যেত সিপিএম এর কাছে, না যেত কংগ্রেসের কাছে, না যেত তৃণমূলের কাছে, কিন্তু তার মানে ভোট কাটলা না, ওটা নিজস্ব দলের লোক। লোকসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে যদি তন্ময়দা ভোটে না দাঁড়াতো, তন্ময়দা নিজেই স্বীকার করেছে 25,000 ভোট পেয়েছিল, তাহলে সজল যেতে। আবার একইভাবে লোকসভা কেন্দ্রটা, দমদম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে। আমি মুলতবি রাখলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।